ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা ষষ্ঠী। নমস্কার বন্ধুরা, আজ 18ই আগস্ট 2026 মঙ্গলবার, লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী। আজকের দিনে অনেক মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। শাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে, যে সকল নারী এই ব্রত পালন করেন তাদের সন্তান সন্ততিদের কখনো অকাল মৃত্যু হয় না। সংসারে তাদের কোনোরূপ অভাব অনটন থাকে না মা ষষ্ঠীর আশীর্বাদে। মা ষষ্ঠী তাদের সর্বদা রক্ষা করে থাকেন। তাই আজকের দিনে যারা এই লোটন ষষ্ঠীর ব্রত পালন করছেন এবং যারা এই লোটন ষষ্ঠীর ব্রত সম্পর্কে জানেন না বা ব্রত পালন করতে পারছেন না, পারলে তারাও একটিবার হলেও মা ষষ্ঠীর এই ব্রত কথাটি শ্রবণ করবেন। তাতে আপনাদেরই মঙ্গল হবে মা ষষ্ঠীর আশীর্বাদে। শুরু করছি লোটন ষষ্ঠীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। জয় মা ষষ্ঠী। একটি ছেলে, একটি মেয়ে আর একটি ছেলের বউ নিয়ে এক বামনী সুখে ঘরকন্যা করত। বামনীর 7টি নাতি ও 3টি নাতনি। সংসার জমজমাট। প্রতিবেশীরা সকলেই বলে, আহা, বামনীর সংসার অদৃষ্ট খুব ভালো, মা ষষ্ঠীর বড় দয়া। বামনী প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন ষষ্ঠী পূজা করে থাকেন। এবারও সেদিন পুজোর উদ্যোগ আয়োজন করছেন। একটি কৌটার মধ্যে 6টি সোনার লোটন থাকত। বছর বছর সেই লোটন নিয়ে বামনী ষষ্ঠী পূজা করত। এবার কৌটা খুলে বামনী অবাক, দেখে 3টি মাত্র লোটন আছে, বাকি 3টি নেই। বৌমাকে ডেকে জিজ্ঞেস করলেন, বৌমা, কে আমারে সর্বনাশ করেছে? কে লোটন চুরি করলে? 3টি বই লোটন নেই, আর 3টি গেল কোথায়? ওমা, ষষ্ঠীর জিনিস নিতে কার বুকের এত পাটা? বউ কাঁদতে কাঁদতে ছেলের মাথায় হাত দিয়ে বলে উঠল, আমি এর কিছুই জানি না মা। আমি যদি মিথ্যা কথা বলি, আমি যেন 13 রাত্রির মধ্যে 7 বেটার মাথা খাই। বামনী মেয়েকে জিজ্ঞেস করল। মেয়ে ঝংকার দিয়ে বলে উঠল, মা, আমি কদিনই বা শ্বশুর বাড়ি থেকে তোমাদের বাড়িতে এসেছি, আবার 2-1 দিনের মধ্যে চলে যাব। আমি কি তোমার লোটন চুরি করতে গেলুম? আমি তোমার লোটন কেমন তা চোখেই দেখিনি। বামনী তখন কি আর করেন, ক্ষীরের লোটন তৈরি করে সেবারকার মতো পুজো সারলেন। এদিকে বউয়ের অভিমান দেখে কে? সে কেঁদে কেটে সেদিন না খেয়েই কাটালে। রাতে সে তার 7টি ছেলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। স্বামী ঘরে এসে সব কথা শুনলে। স্ত্রী অভিমান করে না খেয়ে শুনে তার ভারী রাগও হলো। সে বউকে কোনো কিছু না বলে রাতে মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল। মা ছেলে উভয়েই ঘুমিয়ে পড়ল। ভোর হলো। বউ উঠে দেখে তার 7টি ছেলেই মরে গেছে। অমনি বউ বুক চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল। কান্না শুনে সকলে সেখানে ছুটে এসেই অবাক। সকলেই হায় হায় করতে লাগলো। তখন মেয়ে বললে, দেখলে মা, দেখলে দাদা, বউ নিশ্চয়ই লোটন চুরি করেছে, তা না হলে এমন সর্বনাশ হবে কেন? ঠাকুরের জিনিস চুরি করতে একটু ভয় হলো না? তার ওপর আবার ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি। বউ ঘরে দরজা বন্ধ করে মরা ছেলেগুলিকে কোলে করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। মরাগুলোর সৎকারের জন্য স্বামী তার কত ডাকাডাকি হাঁকাহাঁকি করলে, কিন্তু বউ কিছুতেই দরজা খুলল না। মা ষষ্ঠী দয়াময়ী, তার কৃপায় কিনা হয়। বউয়ের দুঃখে তার হৃদয় গলল। তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে সেদিন রাতের বেলায় বউয়ের ঘরের ভেতরে হাজির। তাই দেখে বউ চমকে উঠল। তারপর বউ জিজ্ঞেস করলে, তুমি কে মা? দরজা জানালা সব বন্ধ, তুমি এলে কেমন করে? ষষ্ঠী দেবী বললেন, হ্যাঁ পোড়া কপালি, তুই ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করলি বা কেন? এখন কাঁদছিসই বা কেন? বউ বললে, মা, আমি তো লোটন চুরি করিনি, তাই দিব্যি করেছি।
ষষ্ঠী দেবী বললেন, তুমি 7 ছেলের মা হয়েও এত বোকা? সত্যি হোক মিথ্যে হোক, ছেলের মাথায় হাত দিয়ে কি দিব্যি করতে আছে? এই বলে তিনি ছেলেদের গায়ে অমৃত কুণ্ডের জল ছিটিয়ে দিতেই ছেলেরা সব বেঁচে উঠল। উঠেই সকলে বললে, মা, আমরা আজ বড্ড ঘুমিয়ে পড়েছিলুম, আমাদের ডাকনি কেন? এদিকে ষষ্ঠী দেবী অন্তর্ধান হলেন। বউ ঘরের চারিদিকে চেয়ে দেখে সেই স্ত্রীলোকটি নেই। তখন দরজা খুলে ছেলে নিয়ে ঘরের বাইরে বার হলো এবং সব কথা সকলকে বললে। শুনে সকলেই তো অবাক। সেদিন রাতে বামনির মেয়ে তার 3 ছেলে নিয়ে শুয়েছিল, সকালে উঠে দেখে সকলেই মরে রয়েছে। বাড়িতে আবার কান্নার রোল উঠল। হঠাৎ আকাশে দৈব বাণী হলো, ও বামনি, তোর মেয়ে কি কম বদমায়েশ? আমার লোটন চুরি করে আবার অপরের ঘাড়ে দোষ চাপায়। এখন কাঁদছে কেন? এখনো বলছি, যদি নিজের কল্যাণ চাস, তোর মেয়েকে বল বউয়ের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইতে। চুরি ধরা পড়ল। মেয়ের মুখ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে বউয়ের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে। তখন বউ বললে, ভয় কি ঠাকুরজি, মা ষষ্ঠীর দয়া কি না হয়? তুমি লোটন বার করে দাও, এখনই তোমার সোনার চাঁদ ছেলেরা বেঁচে উঠবে। মেয়ে তখনই লোটন বার করে দিলে। বউ মা ষষ্ঠীকে স্মরণ করে জল ছিটে দিতেই 3 ছেলে বেঁচে উঠল। চারিদিকে বউয়ের সুখ্যাতি রটল। মেয়েকে সকলেই ছিছি করতে লাগলো। আর সেই থেকে লোটন ষষ্ঠীর ব্রতের কথা দেশময় ছড়িয়ে পড়ল। ব্রত বিধান: শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রবতীরা লোটন ষষ্ঠীর ব্রত পালন করবে। বামন দিয়ে বাড়িতে ষষ্ঠী পেতে পূজা করবে, বা ষষ্ঠী তলায় পূজা পাঠিয়ে দিলেও চলবে। ষষ্ঠীর দিন ভাত খেতে নেই। লুচি, পরোটা, নিরামিষ তরকারি আর রাতের বেলায় ফল মিষ্টি খেতে হয়। অন্য কিছু খেতে নেই। ছেলেদের জন্য ব্রত পালন করতে হয়। অথ লোটন ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আমাদের বাঙালি ঘরের মেয়ে বউয়েরা তাদের স্বামী সন্তান ও পরিবারের কল্যাণে অনেক রকমের পূজা অর্চনা এবং ব্রত উপবাস করে থাকেন। আপনি হয়তো না জানলেও কোথাও না কোথাও কোনো মহিলা এই ব্রত করছেন পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে। আর সব ব্রতই যে সবাই করতে পারবে তেমনও কোনো কথা নেই। তবে শুধুমাত্র যদি এই ব্রত কথাটিও সম্পূর্ণ শ্রবণ করে থাকেন এবং মনে মনে মা ষষ্ঠীকে ডাকেন, তাহলেও এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করবেন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা ষষ্ঠী, জয় মা দুর্গা। সবার মঙ্গল করো মা।